চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। সুতানুটি স্কুল অফ পারফর্মিং অ্যান্ড ভিজুয়াল আর্টস এক সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। সুরে, কথায়, উপস্থাপনায় সবাই মন কেড়ে নেয়। প্রতিযোগিতার বিচারক গায়ক কুমার গৌরব, বিশ্বরূপ ব্যানার্জি, সংস্থার শিক্ষক সুজয় ভৌমিক, জ্যোৎস্না মণ্ডল সঙ্গীত পরিবেশন করেন। ভাবি কিছুতেই ভাববো না তোমার কথা, পাশে বসে গভীর রাতে অগভীর সিনেমায় চোখে যায় না তোকে বিদায়। আমি শূন্য হয়ে পড়েছি আবার, দেখি ভিজে যায় জান্নাত। এই একলা ঘর আমার দেশ, আমার একলা থাকার অভ্যেস। ভাবি কিছুতেই ভাববো না তোমার কথা, তোমার টেলিফোনে পাশে বসে তবু গভীর রাতে অগভীর সিনেমায় যদি প্রেম চায় নাটকে বিদায়। আমি শূন্য হয়ে পড়েছি আবার, দেখি চোখ ভিজে যায় কান্নায়। না কাঁদছি না, তোমায় ভাবছি না, মনে পড়ছে না তোমাকে, তবু যাচ্ছি কি, ফিরে যাচ্ছি কি সেই ফেলে আসা অতীতে, সেই অতীতে। हमको पाया है तो जैसे कहना चाहूँ भी तो तुमसे क्या कहूँ। हमको पाया है तो जैसे खोया हूँ, कहना चाहूँ भी तो तुमसे क्या कहूँ। किसी जगह में भी वो तुमसे ही नहीं, कि जीना तुम क्या तुम्हें बता सकूँ। बारे बारे आज डाके भागा खेला আর ডাকে ফেলে আসা মধুর বাসন, মন বোঝে না কাকে আর কে বোঝায়। তোমাতে আমাতে দেখা হয়েছিল, জানি না কবে কোথায়, জানি না মনতে মানে বা খেলা হয়েছিল, জানি না কবে কোথায়। আলকিনা ঘেনা হয়েছি বলা ফুলকে দেখিয়া ছুরি আমি গাছের মধ্যে তুলাসি, বাটার মধ্যে পাতাই, সাদা সাদে ফাঁকি দিয়া চলে বিকাশা। ঘুরে ঘুরে আসামি যাবো জোড়া পঙ্খার তঙ্গায় নিব, ঘুরে ঘুরে আসামি যাবো বাবু বলে খাহাম খাহাম, সাহেব বলে ধনিয়া, সাঁতার বলে নিব দিঘির যাও রে যদুরাম, পক্ষী কিনা চলাই বিকাশা রে
আতরের গন্ধ, একি রোমাঞ্চ, শুধু রোমাঞ্চ, নাকি আগামী দিনের কোনো ঝড়ের আভাস শুয়ে আনছে এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো সারেঙ্গিটা বাজছে, গারে মাগা পারে সারি, গারে মাগা। প্রজাপতি বলিলুক পাখরা, তোরে যত দূরে যাই যদি যাত্রা, সোনালি রোদ আঁকিয়া তোরা, সোনালি রোদ আঁকিয়া তোরা, স্বপ্ন ভেসে ভেসে গায় ডাকরা, প্রজাপতি বলিলুক পাখরা, তোরে যত দূরে যাই যদি যাত্রা। বিচারক মণ্ডলীর পক্ষে বিশ্বরূপ ব্যানার্জি, কুমার গৌরব ও জ্যোৎস্না মণ্ডল জানালেন, সুতানুটি স্কুল অফ পারফর্মিং আর্টসে আমি এসেছি। এখানে বিচারক না, আসলে মানে বকাবকি কড়াকড়ি ওরকম কোনো ব্যাপার নয়, গান শুনতে এসেছি এবং আমার নিজের এক্সপিরিয়েন্স এবং বাকিদের এক্সপিরিয়েন্স সবার সাথে শেয়ার করতে এসেছি। আর শুধু আজকে না, এর আগেও আমি এই স্কুলে এসেছি। এখানে সুজয়দা আছেন, কৌশিকদা আছেন, সবাই। সুজয়দা আমার মেন্টরের মতো, কৌশিকদা আমার দাদার মতো। একদম ছোট থেকে শুরু করে বড় সব ধরনের প্রতিযোগিতা দেখলাম এবং তারা যে গাইডেন্স পাচ্ছে এখান থেকে, তাদের ডিটেলিং, গানের ডাইনামিক্স এবং প্রত্যেকটা জিনিস দেখে বোঝা যাচ্ছে যে এখানে কতটা যত্ন সহকারে এবং গুরুত্বপূর্ণভাবে তারা গানটা শিখছে। সুতানুটি শিল্পী গড়ার আতুর ঘর, এটা আমার মনে হয়েছে। কারণ আমি যতদিন এসেছি যে এত সুন্দর করে বাচ্চাদেরকে শেখানো হয় এবং তাদেরকে যেভাবে গ্রুম করা হয়, যেটা আজকালকার দিনে খুবই জরুরি। আর একটা যেটা আমাদের সময়ে যেটা ছিল না, এখন তো রয়েছে, ওদের জন্য প্ল্যাটফর্ম খোলা রয়েছে এবং ওরা তৈরি হওয়ার অনেক সুযোগ সুবিধা পাচ্ছে। আমার যেটা মনের ইচ্ছে যে ওরা অনেক উঁচুতে যাবে যদি ওরা এইভাবে, এই সুন্দরভাবে গ্রুমিংয়ের মাধ্যমে যদি ওরা এগিয়ে চলে। আর বিচারকের আসনে বসেও একটা কথাই মনে হয়েছে যে প্রত্যেককে 1 নাম্বার দিলে আমার ভালো লাগতো, কারণ সবাই ভালো গায়। সুতানুটি স্কুলের শিক্ষক সুজয় ভৌমিক জানালেন, এখানকার বিভিন্ন বয়সের বিভিন্ন এজ গ্রুপের স্টুডেন্টসরা আসছে নিয়মিত। তারা ভীষণ ডেডিকেটেডলি গ্রুম করছে এবং আমরাও আমার সাথে আরও অনেকে এখানে আছে, আমরা সবাই মিলে আমরা চেষ্টা করছি ওদেরকে একটা পারফরমেন্সের জায়গাতে যাতে ওরা পারফরমেন্স করতে পারে, সেই লেভেলের একটা গ্রুমিং সেটা আমরা চেষ্টা করছি এবং ওরা যথেষ্ট ভালো করছে। এবং আজকে একটা কম্পিটিশান হচ্ছে, কম্পিটিশানে যারা জাজেসরা আজকে এসছেন তারাও বললেন যে সবাই খুব ভালো গাইছে। এটা বলা মানেই আমাদের একটা কোথাও খুব ছোট্ট করে খুব বড় একটা পাওয়া। তো এই প্রচেষ্টা চলছে, প্রসেস চলছে। সামনের দিনেও আরও অনেক কিছু প্ল্যানিং আছে, সেগুলোতে আমরা স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে যাচ্ছি। ছেলেমেয়েদের যথেষ্ট সহযোগিতা, যথেষ্ট ডেডিকেশন সব নিয়ে সুতানুটি এগিয়ে চলেছে। সুতানুটি স্কুল অফ পারফর্মিং অ্যান্ড ভিজুয়াল আর্টসের কর্ণধার কৌশিক দত্ত জানালেন, সুতানুটি থেকে আমরা যেটা করছি সেটা হচ্ছে সমস্ত জেলা থেকে আমাদের কাছে স্টুডেন্টস আসে। আমরা কিন্তু পারফরমেন্স ভিত্তিক জায়গাটা থেকে আমরা স্টুডেন্টসদের তৈরি করছি এবং তারা যাতে একটা জায়গা পায়, একটা স্টেজ পায়, একটা পারফরমেন্সের জায়গা পায়, তো সেই জায়গাটায় আমরা মেনলি ফোকাস করছি। তো এই জায়গায় আমাদের সমস্ত দুর্দান্ত ফ্যাকাল্টিজরা আছে, খুব অভিজ্ঞ ফ্যাকাল্টিজরা আছে। আমরা প্রচুর একটা ওয়ার্কশপও করি এবং অনস্টেজ ওয়ার্কশপ করছি। এই ধরনের প্রয়াসগুলো আমরা ক্রমাগত চালাতে থাকছি এবং আগামী দিনে আমরা এইরকম বড় কাজ জেলাগুলোতে আসছি। আমরা মেদিনীপুর ডিস্ট্রিক্টে আসছি, বাঁকুড়ায় আসছি, বীরভূমে আসছি। এই জায়গাগুলোয় আমরা টোটালটাই ফোকাস করছি, যারা একদম গ্রাউন্ড লেভেল থেকে একটা জায়গায় পৌঁছাতে পারে। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের সহযোগিতায় হিন্দুস্তান আর্ট অ্যান্ড মিউজিক সোসাইটির পরিচালনায় অষ্টাদশ ভারত সংস্কৃতি উৎসবের
আয়োজন করা হয়। ক্যালকাটা ব্লাইন্ড স্কুল বেহালায় আয়োজিত এই অনুষ্ঠানে কথক নৃত্য প্রতিযোগিতায় নৃত্যশিল্পীরা অংশগ্রহণ করেন। ब्रजेक गुरुपदम् मन्त्रमूलम् गुरुवाक्यम् मोक्षमूलम् অনুষ্ঠান প্রসঙ্গে সংস্থার সম্পাদক প্রসেনজিৎ পোদ্দার জানালেন, এই ভারত সংস্কৃত উৎসব ভারতীয় সঙ্গীত ও নৃত্যের এক আন্তর্জাতিক প্রতিযোগিতা এবং উৎসব। আমাদের এই উৎসবে সমগ্র ভারতবর্ষ এবং বিদেশ থেকে টোটাল প্রতিযোগীর সংখ্যা এবারে 7,998 জন এবং সন্ধেবেলায় যে উৎসবে অংশগ্রহণ করেন শিল্পীরা প্রায় 250টি সমবেত নৃত্যের দল সহ সমবেত গান, একক গান এবং আমাদের এই অনুষ্ঠানটা কিন্তু সম্পূর্ণই সাংস্কৃতিক সুস্থ সংস্কৃতির অনুষ্ঠান। এইখানে মূলত আমরা নবীন প্রতিভার সন্ধানে প্রতিযোগিতা আয়োজিত করি এবং যারা সেইখান থেকে যারা ট্যালেন্টেড ক্যান্ডিডেট হয় তাদেরকে আমরা চেষ্টা করি উৎসবে অংশগ্রহণ করানোর, তার সাথে তাদের গুরুদের পারফরমেন্স, এইভাবে আমাদের এই অনুষ্ঠানটা সম্পূর্ণ অনুষ্ঠিত হয়।